আজকে একটা ডিমের তরকারি করছি। ডিমের তরকারিটা একটা অন্যভাবে বানাবো, একটু দেখুন। ডিমের তরকারি কি মশলা দেবো দেখো। বেসন, টমেটোর, মগজ, কাজু, কিশমিশ, আদা, পেঁয়াজ, রসুন। বেসনটা কাটবো বলে একটা বাটি নিয়ে নিয়েছি। একটু নুন দেবো, একটু জিরে গুঁড়ো দেবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো, একটু আদা বাটা দেবো। এবারে জল দিয়ে ফেটে নেবো। এভাবে শক্ত করে ফেটে নেব। বেসনটা ফাটা হয়ে গেছে, এবারে গ্যাসটা ধরিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি লাগবে, ওগুলো ডুবিয়ে তেলে ভাজতে হবে। দেখুন কতটা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে ভালো করে। এবারে ডিমগুলো এভাবে একবারে বেসনে মাখিয়ে এগুলো তেলে ভাজবো। তেলে দিয়ে দেবো। তেলের মধ্যে বড়াটা দিয়ে দেবো। এভাবে সব কটাকেই তেলে ডিমগুলো মাখিয়ে নেবো। বেসনের মধ্যে মাখিয়ে নেবো সব ডিমগুলো। সব কটাই দিয়ে দিয়েছি, উল্টে নিয়েছি। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো একটা পিঠ আর ভাজা হোক, ততক্ষণ মশলাটা করে নেব। বড়াগুলো হয়ে গেছে, এবারে তুলে নেব। বড়াগুলো হয়ে গেছে, তুলে নিয়েছি। অল্প একটু তেলও তুলে নিয়েছি, অনেকটা তেল ছিল তো তেলটা এই জন্য কমিয়ে নিয়েছি। কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। এবারে মশলা দিয়ে দেবো। এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ বাটা একসঙ্গে বেটে নিয়েছি। এবারে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। এটার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা এগুলো সব দিয়ে দিলাম। একটু কাশ্মীরি মির্চ দিয়ে দেবো। এই মশলাটা হয়ে গেছে। এবারে কাজু, মগজ, কিশমিশ, টমেটোর বাটা এগুলো দিয়ে দেবো। ভালো করে এবারে নেড়ে নেব। একটুখানি জল দিয়ে নেব। এবারে ঝোলটা ফুটে গেছে, এবারে এটা ডিমগুলো দিয়ে দেবো। ফুটে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে দেবো। গ্রেভিটার মধ্যে নুন দিতে ভুলে গেছিলাম, নুনটা দিয়ে দিলাম। এবার একটু মিষ্টি দিয়ে নেবো। আমার এটা হয়ে গেছে, আগে নুনটা দিতে ভুলে গেছিলাম বলে একটু ফোটালাম। তরকারিটা থালাতে ঢেলে নিয়েছি। দেখুন তো ডিমের তরকারিটা ভালো লাগলো কিনা বলবে। আমি দুটো ডিমে বানালাম। হ্যাঁ, দুটো। আপনারা যতটা খুশি আপনারা 5টা 6টা ডিমও বানাতে পারেন। আমাদের দুটো দরকার ছিল, দুটোই বানিয়েছি। আপনাদের কেমন লাগলো এটা বলবেন।